সামিউল আলম আকাশ আপনি লিখেছেন, আমি ইনশাআল্লাহ 1 তারিখে কন্যা সন্তানের বাবা হব। আকিকার নিয়ম বলবেন। 7ম দিনের আগে আকিকা করা যাবে কিনা সেটাও বলবেন। আকিকার নিয়ম হলো, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দিবে বলে আপনি আশা করছেন, যদি কন্যা সন্তানই হয় তাহলে একটি ছাগল আপনি জবাই করবেন। একটি ছাগল জবাই করার ক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যে এটি 7ম দিনে হবে আকিকা। যে বারে জন্মগ্রহণ করেছে সন্তান তার আগের বার, শনিবারে জন্মগ্রহণ করে থাকলে শুক্রবার, রাতে জন্মগ্রহণ করে থাকলে রাতটি পরের দিনের সাথে সংশ্লিষ্ট হয়। যেমন শুক্রবার দিন যে রাতে যদি জন্মগ্রহণ করে সেটা শনিবার রাত হিসেবে গণ্য হবে শরিয়া দৃষ্টিকোণ থেকে। তো সেই জায়গা থেকে 7ম দিনে আপনি আকিকা করবেন। তার আগে করলে সেটা সুন্নাহ এর খেলাফ বা পরিপন্থী হবে, তবে আকিকা হয়ে যাবে। বছরের নির্দিষ্ট সময় ইলিশ মাছ ধরা নিষিদ্ধ থাকে, ওই সময় জেলেরা গোপনে মাছ ধরে। এ সময় ধৃত মাছ জেলেদের থেকে কেনা জায়েজ হবে কিনা? যে মাছ নিয়ম ভঙ্গ করে জেলেরা ধরেন সেটি অবশ্যই অন্যায় কাজ, কারণ মাছ ধরার যে বিধিনিষেধ দেওয়া হয়ে থাকে সেটা আমাদের নিজেদের কল্যাণী এবং আমাদের প্রাকৃতিক সম্পদ, এই প্রাণী সম্পদ এটিকে রক্ষা করবার প্রয়োজনে। অতএব এই নির্দেশটা জনস্বার্থে দেওয়া হয় এবং জনকল্যাণে দেওয়া হয়। জনকল্যাণে কোনো নির্দেশ যখন সরকার দেয় তখন সেটি মানা উচিত, এবং মুসলমানের জন্য সেইটি মানার নির্দেশনা ইসলাম দেয় আমাদেরকে। তো এই কাজটা অন্যায় কাজ, এই সময় নিষিদ্ধ থাকলে তখন মাছ ধরাটা। তবে যদি কেউ ধরে ফেলেন এবং সেটি বিক্রি করেন, সেটা কিনলে আপনার জন্য হারাম বা নাজায়েজ হবে না। আর যদি আপনি না কেনার মাধ্যমে যারা ধরছে তাদেরকে নিরুৎসাহিত করার সুযোগ থাকে এবং তাদেরকে প্রভাবিত করার সুযোগ থাকে, তাহলে অবশ্যই আপনার কেনাটাও সঠিক কাজ হবে না। আর যে ব্যাপারটা এরকম হয় যে না, এখানে আসলে যারা ধরেছে তাদের হাত বদল হয়ে অনেক হাত হয়ে এটি এসেছে বাজারে, আপনি কিনেন বা না কিনেন এটার সাথে তাদের ধরা না ধরার কোনো সম্পর্ক থাকবে না, তাহলে সেক্ষেত্রে আপনার কেনাটা অন্যায় হবে না ইনশাআল্লাহ তাআলা, এবং কিনলে আপনি শরীয়ত দৃষ্টিকোণ থেকে গুনাহগারও হবেন না। এমনি শাকিল লিখেছেন, আমি নামাজে দাঁড়ালেই দুনিয়াবির সবকিছু মনে হতে থাকে, এর থেকে কিভাবে পরিত্রাণ পাবো? ভাই শাকিল, দুনিয়াবি বিষয় আসলে যদি আপনার নামাজে মনে হতে থাকে তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন যে যথাসম্ভব নামাজে যা পাঠ করেন সেই নামাজের তেলাওয়াতকৃত সেই ইয়েগুলো, আয়াত, কোরআন হাদিস, দোয়া, জিকির, তাসবিহ, তেলাওয়াত, এগুলোর অর্থ আমাদেরকে বুঝে পড়তে হবে, তাহলে সেক্ষেত্রে মনোযোগ ধরে রাখা সহজ হবে। সেই সাথে আরেকটি বিশেষ পরামর্শ হলো যে যত বেশি দীর্ঘ সময় নিয়ে আপনি নামাজ পড়বেন, খুশুর পাশাপাশি খুজুরটা যখন লক্ষ্য করবেন, ধীরস্থিরতা, তারপর নামাজের যে অন্যান্য দিক আছে, লম্বা সময় নিয়ে নামাজ পড়া, সেই বিষয়গুলো যত বেশি রক্ষা করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার নামাজে মনোযোগ তৈরি হবে। এরপরে প্রশ্ন হলো, আমি বর্তমানে একটি প্রতিষ্ঠানে কর্মরত, এখানে যখন জয়েন করি তখন একটা ডকুমেন্ট সাইন করতে হয়, যেখানে লেখা ছিল এই চাকরি ছাড়ার পর 1 বছরের মধ্যে তাদের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবো না। এখন তাদের প্রতিদ্বন্দ্বী একটি প্রতিষ্ঠানে যুক্ত হতে চাইছি, এটা জায়েজ হবে কিনা? দেখুন, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেখানে যদি আপনি প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে আপনি এতদিন এর মধ্যে প্রতিষ্ঠানে যাবেন না, তাহলে ইমানদার তার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আল মুমিনুনা আলা আল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলমানরা যে শর্ত মেনে নিবে সেটি তারা মেনে চলবে এবং সেটিকে মান্য করে চলবে, সেটিকে রক্ষা করে চলবে। সেই জায়গা থেকে আপনার প্রতিশ্রুতি রক্ষা করা উচিত। আপনি যদি এটি রক্ষা করতে পারবেন না বলে জানেন, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিশ্রুতি আপনার দেওয়া উচিত নয়। ইমানদার তার জবানকে সবকিছুর উপরে গুরুত্ব দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সফল ইমানদারদের কথা, জান্নাতুল ফিরদাউসের অধিকারী ইমানদারদের কথা, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত, যারা তাদের অঙ্গীকার প্রতিশ্রুতিকে রক্ষা করে, এই লোকগুলো জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। এরপর ইসলামের সৈনিক আইডি থেকে আপনি লিখেছেন, নামাজে কোনো ফরজ ছুটে গেলে নামাজ কি ওই সময় ছেড়ে দিব নাকি শেষ করব? যদি কোনো ফরজ ছুটে যাতে সে ফরজটিকে রিকভার করবেন, আদায় করে ফেলবেন, সেই চেষ্টা আপনি অব্যাহত রাখবেন। কোনো কারণে যদি সেটি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ছুটে গিয়েছে, পুনরায় সেটা আর মানে ব্যাক করে সেখানে যাওয়ার সুযোগ নেই, তাহলে ওই রাকাতটা আপনি আবার পড়বেন এবং শেষে সিজদাও দিবেন। আর যদি নামাজ শেষ হয়ে যায় তারপরে আপনার মনে হয়, তাহলে তো পুনরায় নামাজ পড়বেন। ব্যাংকিং ও আর্থিক লেনদেনে ইসলামী ফাইন্যান্সের ভূমিকা কেমন হওয়া উচিত? ইসলামী ব্যাংকিং সিস্টেমে কিভাবে আরও শক্তিশালী সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায়? এটার জন্য সত্যিকারের ইসলামী ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞদেরকে দিয়ে যেমন বোর্ড গঠন করা উচিত, তেমনিভাবে তাদের
তাদেরকে তাদের নির্দেশনাগুলোকে মেনে চলা উচিত এবং তাদেরকে সে পাওয়ার দেওয়া উচিত যেন তারা ইসলাম বিরোধী কোনো কিছু হলে সেখানে যেন হস্তক্ষেপ করতে পারেন। আমাদের দেশে ইসলামী ব্যাংকগুলোতে যেরকম রাবার স্ট্যাম্প টাইপের যে শরিয়া ব্যাংক করা হয়েছে সেটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে জনগণের আস্থা আসলে কোনোভাবে অর্জন করা সম্ভব না। সেই সাথে সাধারণ মানুষের সুবিধার্থে কোন লেনদেনটা কিভাবে করলে ইসলামিক হবে, কিভাবে করলে ইসলামিক হবে না, সে বিষয়গুলো জানার জন্য তাদের টোল ফ্রি নম্বরে যেমন সিস্টেম থাকা উচিত, ব্যবস্থা রাখা উচিত। বিভিন্ন ইসলামী ব্যাংকের শাখাগুলোতে শরিয়া জানার জন্য কাস্টমার কেয়ার থাকা দরকার, যিনি সত্যিকারের সিস্টেমটা বলে দিবেন এবং কাস্টমার সেটা আদায় করে নেবেন ব্যাংক থেকে। তো এরকম নানামুখী উদ্যোগের মাধ্যমে আশা করা যায় যে আস্থার যে সংকট আছে ইসলামী ব্যাংকগুলোর প্রতি সেটা কিছুটা হলেও দূর করা সম্ভব।